শঙ্কর মাছ বানাবো আজকে। এই যে মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। শিলে আদা আর রসুনটা বেটে নেবো। 2টো রসুন নিয়েছি আর 10 গ্রাম মতন আদা নিয়েছি, দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একসাথে বেটে নেবো। এখানে মশলা বাটা হয়ে গেছে, মাছ ভাজা একটু হয়ে গেছে, মাছ ভাজাটা হচ্ছে। লঙ্কার হলুদের গুঁড়োটা একটু গুলে নেবো, একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আলু ভেজে আলুগুলো লাল করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো তুলে নেবো। ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল করে ভাজা গেছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। 2টো টমেটো আর যেটা গুলে রেখেছিলাম লঙ্কা আর হলুদ সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এর মধ্যে এবার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আগে তো নুন দিয়েছিলাম আর এখন অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, দিয়ে কষাবো। মিষ্টি কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো। তোমরা অনেকে চিনি খেতে পছন্দ যদি না করো তাহলে স্কিপ করতে পারো চিনিটা। কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এটাকে বেশি ঝোল করবো না, একটু গামাখা করবো। এই মগে ছোটো মগে 1/2 মগ জল দিচ্ছি। ঝোলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গরম মশলা নামানোর আগে। শঙ্কর মাছে গরম মশলা না দিলে না টেস্টটা ভালো হয় না, একটু গরম মশলা দিয়ে দিতে হবে। তোমরা কে কে শঙ্কর মাছ খেতে ভালোবাসো তাড়াতাড়ি চলে আসো। বাই বাই।